নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো জানি না কিভাবে কথা বলবো, কথা উল্টে গেলে যদি ভুলভাল কথা বলি তাহলে প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আর একটু ক্ষমা করে দিও। তো যাকে আমি রেডি হয়ে গেছি, দেখো পুরো সাজুগুজু করে নিয়েছি, মানে এখনো জামা কাপড় কিছু চেঞ্জ হয়নি, নাইটি পরেই আছি। এক জায়গায় এখানে ঘুরতে যাব, বেশি বড় হবে না কিন্তু ব্লগটা ছোটই হবে, তো প্লিজ পুরোটা দেখো। তো এখানে মানে কোথায় থাকি আমি সেটাও পরে আস্তে আস্তে জানতে পারবে। তো এখানে এক জায়গায় ঘুরতে যাব, আগে ফার্স্টে রেডি হয়ে নিই, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিয়েই ব্লগ। আর কি কি আছে সেখানে আমি তো দেখবই, তোমাদেরকেও দেখাবো, তো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি আগে চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। তো অনেকটা দেরি হলো রেডি হতে, কারণ ছেলে দুটোকে রেডি করেছি, তারপরে আমি রেডি হয়েছি। আর রোহনের বাবা মানে আমার হাজব্যান্ড হচ্ছে অটো ডাকতে গেছে। তো চলো বেশি কথা না বলে সরাসরি সেখানে যেয়ে একদম দেখা হচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেছি, আর দেখেই বুঝতে পারছো তোমরা সবাই যে এটা একটা পার্ক। চলো এর ভিতরে কি কি আছে তোমাদেরকে একটু দেখায়। আর পার্কটা খুব সুন্দর, সবুজে ঘেরা, দেখো চারদিকটা সবুজ একদম। এই পার্কটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, অটো করে মিনিট 10 লাগলো আসতে। আর আসা হয়নি খুব একটা, অনেক বছর মানে 2 বছর আগে এসেছিলাম। তো এখানে অনেক কিছু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, তো আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো সামনে একটা অ্যাকোরিয়াম আছে, ওই অ্যাকোরিয়ামটা তোমাদেরকে একটু দেখাই, আমিও দেখি তোমাদেরকে দেখাই। তো অ্যাকোরিয়ামগুলো খুব সুন্দর, রং বেরঙের মাছ আর রং বেরঙের থিম করা আছে। এইটা দেখুন বন্ধুরা, টাইটানিক, খুব সুন্দর লাগছে না? টাইটানিক যে মাঝখান দিয়ে ভেঙে গিয়েছিল তার থিমটা করা আছে। আর পৃথিবীতে সব রকমের প্রাণীরই আলাদা আলাদা জীবনযাপন আছে, তাই না? তো আমরা যদি খুব দৃঢ়ভাবে লক্ষ্য করি সেগুলো আমরা দেখতে পাই, চোখে পড়ে আমাদের। তো দেখুন আমি মানে অ্যাকোরিয়ামের মাছগুলোকে দেখছিলাম, আর ওদের তো ওরা কিভাবে আছে, ওদের জীবনযাপন কীরকম আমি লক্ষ্য করছিলাম। এই মাছগুলোকে দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে নিজেদের বাসা তৈরি করছে, মানে ঘর তৈরি করছে। প্রতিটা প্রাণীকেই লড়াই করে বাঁচতে হয় পৃথিবীতে, তাই না? প্রাণ দিয়েছে ভগবান, তাদেরকে তো লড়াই করতেই হবে। মানুষদের হাত পা আছে, মুখ আছে, তাই চেঁচাতে পারে, কথা বলতে পারে, চিৎকার করতে পারে, কাজকর্ম করতে পারে। কিন্তু মাছগুলো দেখো বন্ধুরা, মুখে করে পাথর সরাচ্ছে, কি অপূর্ব দৃশ্য। ছোট ছোট প্রাণীদের এসব দৃশ্য দেখে মন একদম ভালো হয়ে যায়। তো আমরা তো লক্ষ্যই করি না, আমরা শুধু নিজেদের জীবন সংগ্রামটা দেখতে পাই, কিন্তু পৃথিবীতে যত রকম প্রাণী আছে সবাইয়ের জীবন সংগ্রাম আছে। বন্ধুরা দেখো, মাছগুলোও নিজেদের বাসা তৈরি করছে, মুখে করে পাথর সরাচ্ছে তারা। খুব ভালো লাগছে এটা দেখতে, মানে নিজের মনের মধ্যে আরও শক্তি সঞ্চয় হচ্ছে যে আমরা তো তবু পারি, হাত পা আছে আমাদের, মুখ আছে বলার জন্য, নিজেদের লড়াই নিজেরা করতে পারি, সবাই পারে। আর মাছগুলো দেখুন, ওদেরকে দেখে এই শিক্ষাটাই আমি নিচ্ছি আর আপনাদেরকেও বলছি। তো যাকে কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে বলো। আমি নতুন ব্লগ করছি, তো সব কিছু পারফেক্ট হবে না, যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করো। তো এখানটা আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শান্ত হয়ে দেখছিলাম, কোনোদিন লক্ষ্য করিনি আজ পর্যন্ত যে মাছেরা এরকম করে থাকতে পারে। অ্যাকোরিয়াম দেখতে হয়, দেখেই চলে আসি। তো দেখো বন্ধুরা, এই ঘরটির ভিতরে, গাছটির ভিতরে একটা মাছ আছে, কিন্তু এই যে উঁকি মারছে। তো দেখে আমার তো খুব মন ভালো হয়ে গেল যে মাছগুলো কিভাবে থাকে। আমরা তো সাধারণত পুকুরের মাছ খেলে, চরে দেখতে পাই, মানে জলের মধ্যে খেলা করে, কিন্তু মাছেরা নিচে কি করছে সেটা দেখতে পাই না। কিন্তু অ্যাকোরিয়ামে আসলে সেটা আমরা পরিষ্কার দেখতে পাই, তারা কিভাবে জীবনযাপন করে নিজেদের, তাই না? আমি আগে কোনোদিন এত ভালোভাবে দেখিনি, জানেন তো? আজকে আমি ভিডিও এডিট করার সময় খুব ভালোভাবে দেখলাম আর আপনাদের সঙ্গে আমার মনোভাবনাটা শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে মাছগুলো খেলা করছে,
ওদের অনেক বড় জায়গা আছে, পুকুর ঝিল সব কিছু, কিন্তু তাও এই ছোট্ট জায়গাটার মধ্যে খুব সুন্দর করে ওরা আছে। মানে এটা একটা এমন ধরনের শিক্ষা যে আমরা যেইটুকু পেয়েছি সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকলে জীবন খুশি, তাই না? তো অনেক জ্ঞানের কথা বলে ফেলছি। মাছগুলোকে দেখো, আমার কথাও শোনো, মাছগুলোও দেখো, খুব সুন্দর মাছগুলো, গোলাপি হলুদ কত রং বেরঙের। আর অ্যাকোরিয়ামগুলো তো নানা রকমের থিম করা আছে, দেখতে খুবই ভালো লাগছে। তো জানি না, আমি এতে খুব খুশি দেখে এইটুকুতেই। তো তোমরা কে কে খুশি হয়েছো অবশ্যই কমেন্ট করো কিন্তু। চলো এখানে দেখি কি মাছ আছে। এই মাছটি দেখো, একটু নড়ছে না। আমি তো প্রথমে ভেবেছিলাম ওটা বোধহয় মারা গেছে, তারপরে দেখছি না, ওর মন খারাপ, হয়তো সারাদিন জলে খেলা করে ব্যস্ত, মানে ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য শুয়ে পড়েছে। আর এখানে কত ছোট ছোট বাচ্চা বাচ্চা মাছ, খুব সুন্দর। আর জলের ভিতরটা খুব সুন্দর করা আছে, ফুল গাছ লাগানো আছে। ফুল তো আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, তো খুব সুন্দর দেখতে লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ ধরে। তো মাছগুলো দেখে নিই, তারপর বাইরের দিকে কি আছে দেখাবো। চলো বাইরের দিকে যাওয়া যাক। এই যে বাইরেটাই খুব সুন্দর, খুব সুন্দর, মানে ডাইনোসর করেছে অনেক রকমের। তো এতক্ষণ তো মাছ দেখতে দেখতে ওর দুনিয়াতেই হারিয়ে গিয়েছিলাম। তো একটু জন্তু জানোয়ার দেখা যাক। আর আগের যখন এসেছিলাম তখন এগুলো থাকেনি, এখন নতুন হয়েছে। তো চোখে আলোটা জ্বলছে বলে রায়ান খুবই ভয় পাচ্ছিল, আমার ছোট ছেলে। ও মানে খুব আগ্রহের সাথে দেখছে সত্যি সত্যি ডাইনোসরটা বেঁচে ছিল নাকি, বেঁচে আছে নাকি। তো খুব আগ্রহের সাথে দেখছিল আর ভয় পাচ্ছিল। তো যাকে অনেক বড় বড় ডাইনোসর করেছে। ডাইনোসরের কার্টুন মুভি আমরা সবাই দেখি, খুব ভালো লাগে, তাই না? জন্তু জানোয়ার তো দেখা হলো, এবার চারিদিকটা একটু ঘুরে দেখাই চলো। তো চারিদিকে পাখির আওয়াজ খুব সুন্দর লাগছে শুনতে বিকেলবেলা, গরম তরুণ। আর একটা কথা বলি, এখানে কিন্তু শীতকাল নেই। কত মানুষজনকে তোমরা দেখতে পাচ্ছ, কেউ কিন্তু সোয়েটার পরে নেই, আর আমরা নিজেরাও পরে নিই। তো এখানে শীতকাল নয়। আর ওই দূরের দিকে দেখা যাচ্ছে ওখানে কী কী আছে তোমাদেরকে একটু দেখাই চলো। ওই দূরে মনে হচ্ছে কিছু জন্তু জানোয়ার আছে, তো কী আছে দেখি। গরু, আমি এটা ভাবতেই পারিনি যে গরুকে কেউ এইভাবে চিড়িয়াখানার মধ্যে বন্দি করে রাখে। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, দেশে সাধারণত গরু মাঠে ঘাটেই চড়ে। আর এদিকে আমার বড় ছেলে ছুটে ছুটে ঘাস নিয়ে আসছে গরুকে খাওয়ানোর জন্য, কারণ ওরা খুব একটা দেখেনি গরু ছাগল। দেশে অনেক দিন ছাড়া ছাড়া গেলে দেখে, তো এইভাবে বন্দি থাকতে দেখেনি। ওরা বুঝতেও পারছে না যে ওরা কেন বন্দি আছে। তো নিজের মতো খেতে দিচ্ছে গরুগুলোকে। আর অনেক জন্তু জানোয়ার ছিল, আগের বারে এসে দেখেছিলাম। তো এখন কিছুই নেই, কারণ জুটা অন্য জায়গায় শিফট করছে, মানে অন্য জায়গায় নতুন একটা জু বানাচ্ছে, সেখানে সব নিয়ে চলে যাওয়া হচ্ছে এক এক করে। আর গরুগুলোকে এখানে রেখে দিয়ে গেছে। আর এখানে একটা ময়ূর দেখতে পেয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো হরিণ আছে, হরিণগুলো একটু সাইডে, একটু ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি। ওই দেখো হরিণটার অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। হরিণের কিছু কালার বোঝাই যাচ্ছে না। তো যাকে চলো এবার ওই দিকটা দেখে আসি একটু। তো কুতুব মিনার, ওই যে আমি চার মিনার বলছিলাম, সরি, এটা কুতুব মিনার বলে মনে হচ্ছে আমার। তো আমি ঠিক বুঝতে পারছি না কুতুব মিনার না চার মিনার। কুতুব মিনারই মনে হচ্ছে, তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করো। তো পার্কেটা আমার সঙ্গে সঙ্গে তোমরা কেমন ঘুরলে আমাকে অবশ্যই কমেন্টে বলো। এখানে একটা বড় জুতোর স্যাম্পল দেওয়া আছে, কার পায়ের মাপের জানি না। তো এখন বাড়ির দিকে যাই বন্ধুরা, চলো বাইরের দিকে যাই। বাইরের দিকে দেখি কীরকম মেলা বসেছে, তোমাদেরকেও একটু দেখাই এখানকার মেলা কীরকম হয়। তো মেলা দেখবো, তারপর বাড়িতে যাব। দেশের মতো মানে গ্রামের মতো পাঁপড় ভাজা জিলিপি এইসব পাবো না, তো কি কি আছে দেখি। এই যে বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছুই বসেছে, তারপরে মেয়েদের সাজগোজ। তো আমি ওখানটা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই যে এখানকার খাবার দাবার, তো
তো তোমরা কে কে জানো আমি এখানে মানে এটা কোন জায়গা আমাকে কমেন্টে বলো, কিন্তু আমি বলবো না, আমি পরে বলবো। আর কোথায় এরকম খাওয়া দাওয়া পাওয়া যায় অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো, কেউ কেউ, অনেকে ভাই হয়তো বুঝতে পারছো না। আমি গতবার যখন এসেছিলাম তখন জায়গাটা পুরো অন্যরকম ছিল, জানো তো বন্ধুরা, এখন পুরো অন্যরকম। তো সাইডে দোকানগুলো করেছে, খাবারের দোকানগুলো, আর বসার জন্য চেয়ার টেবিল সবই করে দিয়েছে সাইডে সাইডে মেলার মতো। তো যথেষ্ট ভিড়, তো নানা রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে, কিন্তু আমার খাবারগুলো দেখে খেতে ইচ্ছে করছে না আপাতত। তো বাড়িতে যে একদম খাবো, তো আমার তো ভাল লাগলো না, আমি কিছু খাবো না, বাড়িতে যাব। তার আগে রায়ান এই যে দুষ্টুমি শুরু করেছে, এই গাড়িগুলো চলছে, এগুলো চাপার জন্য বায়না করছে। তো এটা হচ্ছে খুব বড় একটা মাঠ, ড্রাইভিং শিখছে অনেকে, ওই যে গাড়ি চলছে অনেক। তো রায়ানকে একটু চাপিয়ে দিই, তারপর বাড়ির দিকে যাব। তো রায়ান ভাবছে আমি নিজেই ড্রাইভিং করছি, কিন্তু ওর পিছনে একজন রিমোট নিয়ে আছে, ও নিজেও জানে না, ও ভাবছে আমি নিজেই ড্রাইভিং করছি। তো রায়ানের ঘোরাঘুরি হয়ে যাক, তারপরে বন্ধুরা বাড়ির দিকে যাব। তো বাড়িতে যেয়ে একদম সরাসরি কথা হচ্ছে। তো বন্ধুরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি, আর এসেই হচ্ছে বাড়ি থেকে কোথাও গেলে বাড়িতে এসে অনেক রকমের কাজ থাকে, আমার তো যেন বেশি। তো কাজ বাজ শেষ করে রান্না বান্না করতে ইচ্ছা করলো না, আর রোহন এদিকে হচ্ছে খাবার নিয়ে এসেছে, এই যে আর রায়ান ওদিকে দুষ্টুমি করছে, ও খাবার নিয়ে এসেছে। তো কি খাবার নিয়ে এসেছে আপনাদের সঙ্গে খাবারটা শেয়ার করি, চলুন। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না, খাবারটা একটা নতুন খাবার, তো আপনাদেরকেও দেখাই, চলুন কি খাবার খাবো। তো এই যে রোহন নিয়ে এসেছে তামিল বিরিয়ানি, মানে সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি এরকমই হয়, মাংস ভাজা আর গোবিন্দভোগ চালের ভাত। তো যাকে এখন খাওয়া দাওয়া করে নিই, মানে ওদেরকে আগে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। তো রায়ান খুবই বিরক্ত করছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে, ও কিছু একটা বায়না করছিল, সেটা দেওয়া হয়নি বলে খুব বিরক্ত করছে। তো মাংস ভাজাগুলো দেখো খুব সুন্দর করে ভেজেছে, এটাকে বলে চিকেন 65। আর ওকে ডাকছি খাওয়ার জন্য, ও আসছেই না। তো একটা জিনিস দেখবে, ওর দাদাকে খাওয়াতে যাব, তখন ও আমার হাতটা নিয়ে নিজেই খেয়ে নেবে, কারণ ও বারবার এরকম করে। ওকে খাওয়াতে যাচ্ছি, ও একদমই খাচ্ছে না। রায়ান খুবই হিংসুটি, এই যে দেখো বন্ধুরা। তো যাকে খাওয়া দাওয়া করে নিই। আর বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলো, আর একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।